মা শারদামণি দেবী একটা অসাধারণ কথা বলেছেন, আর এই কথাটা কিন্তু শুধু সোলেস দেওয়ার জন্য না, একটু মনে আনন্দ থাকে এরকম না, একদম প্রতিজ্ঞা। শ্রীরাম মায়ের প্রতিজ্ঞা মানে মা কালীর প্রতিজ্ঞা, শক্তির প্রতিজ্ঞা। তিনি বলছেন যে আমাকে মা বলে ডাকবে আমি তাকে ফেরাতে পারবো না। আর কি চাই? শুধু বলছেন মনে রেখো, যখন তোমার সবাই রয়েছে তখন আমাকে ডাকতে হবে না, যখন কেউ নেই তোমার চারপাশে, যখন তোমার খুবই অসহায় অবস্থা, তখন নিশ্চিত যেন তোমার একজন মা আছেন, এবং সত্যিকারের মা, পাতানো মা নয়, সত্যিকারের মা। এই যে ভাবটা যদি থাকে তাহলে দাঁড়ালোটা কি ভাব? ভাবটা কি পরিপূর্ণ বিশ্বাস, বিশ্বাসটা কি সত্য আছেন, সেই সত্যটা প্রকাশিত হচ্ছেন কখনো দেবী রূপে, কখনো দেবতা রূপে। আর বর্তমান যুগে একেবারে অত্যন্ত অসাধারণ শ্রীরামকৃষ্ণ মা শারদা রূপে। তারা বাবা আর মায়ের মতো সারাক্ষণ দাঁড়িয়ে আছেন, কখন একবার আমরা একটু ওর দিকে ফিরব আর ওর কাছে যাব। প্রথম যিনি বেলুড় মঠ তৈরি হবার পর স্বামীজি তো করলেন, কিন্তু এবারে যদি যারা যারা পড়েছেন আপনারা জানেন, স্বামী প্রেমানন্দজি প্রথম ম্যানেজার ছিলেন। ম্যানেজার মানে মঠের মা, সারাক্ষণ ঘুরে ঘুরে দেখতেন কোথায় কোনটা রান্না হচ্ছে, কোনটা কি হচ্ছে, কোনটা নষ্ট না হয়। তখন খুব গরিব অবস্থা, তরকারির খোসাটাও যেন ফেলে না দেয়, খুব বুঝেছ। এবারে নৌকো করে যে লোকগুলো যাচ্ছে কলকাতার দিকে, গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকতেন, দুপুরবেলা ওদেরকে ডাকতেন, আরে এতক্ষণ নৌকো চালাচ্ছ, খুব এসে এসো একটু খেয়ে যাও। নিজেই গিয়ে রান্নাঘরে বসে একটু রান্না করে, হয় খিচুড়ি কিংবা কোনো ভাত, একটু তরকারি রান্না করে করে দিতেন। কেন? উনি বলতেন আমি না বীজ ছড়াচ্ছি। বলুন মহারাজ আপনার সকাল থেকে এই চলছে, দুপুরে একটু আমরা ঘুমোচ্ছি, আপনি আবার লোক ডেকে ডেকে খাওয়াচ্ছেন কেন? বললেন আমি লোক ডাকছি না, আমি বীজ ছড়াচ্ছি, ভক্তির বীজ। ওই যে লোকটি এরকম করলো, ওই যে খেয়ে গেল, ও 5টা লোককে বলবে এখানে একটা আশ্রম আছে, ও আশ্রমটা খুব ভালো। এবার আরও 15টা লোক আসবে, একদিন আসবে বেলুড় মঠের লোকের লোকারণ্য হয়ে যাবে। সত্যি তাই। এখন বেলুড় মঠের ওই অত বড় মাঠ, তাকে কোনো উৎসবেতে লোক ধারণের জায়গা থাকে না, ওই বীজ ছড়িয়েছে। আমি এই টেকনিকটা আন্দামানে ব্যবহার করেছিলাম। তারপর আন্দামানে খুব গরিব ছিলাম তো খাওয়াতে পারতাম না, চকলেট রেখে দিতাম। তো পাশেই ছিল কলেজ, তো কলেজের ছেলে মেয়েগুলো জল খেতে আসতো, ওখানে জলের খুব অসুবিধে। আর আমাদের কোনোভাবে আমাদের ঠিক আশ্রমের উপরেই হচ্ছে গভর্নরের বাড়ি, ওখান থেকে একটা জলের পাইপ ছিল, আমাদের জলটা ভালো সাপ্লাই, তো একটা কল রেখেছিলাম, গ্লাস গ্লাস থাকতো। ওই ছেলে মেয়েগুলো যখন জল খেতে আসতো, আমি দুপুরবেলায় ওদেরকে একটা করে চকলেট দিতাম। বড় বড় ছেলে মেয়ে কলেজে পড়ছে, ওরা কখনো এরকম পায় না, জল খেতেই দেয় না কেউ। আবার মিষ্টি জল তো আন্দামানে খুব পাওয়া যায় না, তো মিষ্টি জলের জন্য একদম কলটা খোলা, যত খুশি খাও, আর সঙ্গে সঙ্গে আবার একটা করে চকলেট। একটা লোক ছিল না, কিন্তু 1 বছরের মধ্যে কত ভক্ত হয়ে গেল ওই চকলেট একটা করে। কেন? আমি প্রেমানন্দজির ওই মেথড, আমি বীজ ছড়াচ্ছি। ওই বাচ্চাগুলো এবারে বাড়িতে গিয়ে বলতো একজন সাধু এসছেন, ওই জল খেতে গেলেই চকলেট দেয়। এবারে ওই চকলেট খাবার লোভেও জল খেতে আসছে, দল বেড়ে যাচ্ছে। কিন্তু ওরা বাড়িতে গিয়ে বলছে ওর বাবা মা হচ্ছে, তাই না, এরকম লোক আছে, ওরা উৎসব দেখতে আসছে, আলাপ হচ্ছে, আস্তে আস্তে এই ভাবটা। তো এই এখন বেদান্ত মানে কি? আত্মবিশ্বাস। আর কিসের জন্য আত্মবিশ্বাস? আমার মধ্যে ঈশ্বর আছেন তো, আর ঈশ্বরই তো সমস্ত কিছু করছেন। আমি সুখ দুঃখ নিয়ে এত মাথা ঘামাচ্ছি কেন? সব তো উনিই করবেন। আমি শুধু মায়ের গায়ে হেলাম দিয়ে বসে বসে পা দোলাবো। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার? এই ভাবটা যদি থাকে, অসুখ বিসুখ সমস্যা, ও সবসময় মনে করবেন ওই ছোট্ট বাচ্চা 3-4 বছরের, এগুলো দৌড়ে দৌড়ে গিয়ে মায়ের কোলে বসে পড়ে আর বসে বসে পা দোলায়, একদম ওই রকম যে আরামসে মায়ের কোলে বসে পা দোলানো, আর মা আপনাকে জড়িয়ে ধরে বসে আছে, কার সাধ্য আপনাকে কষ্ট দেয়? এই যে গভীর একটা ভাবের মধ্যে আমরা যদি ঢুকে যাই, এই সংসারে কর্ম করছি, কর্মের মধ্যে দুঃখ তো হবেই, ভালো হয় খারাপ তো হয়, কিন্তু এই কর্ম করতে করতে মনটা শুদ্ধ হবে কীভাবে? আমি তো কর্মের মধ্যে নেই, আমি তো যন্ত্র, আমি শুধু যন্ত্রটির মধ্যে কর্ম করছি। আমাকে ঠাকুর বলেছেন এইটা করো, আমি এটা করলাম। ঠাকুর বললেন এটা করতে হবে না, করবো না। এইটা ভাব নিয়ে যদি করা যায়, কেন তিনি সংসার থেকে ছাড়েন না? এবার নিজেই ঠাকুর প্রশ্ন করছেন। রোগ সারবে তবে তো ছাড়বেন, বারবার আসতে হবে। যতক্ষণ না আমি মন বুঝতে পারবো যে আমি সেই ঈশ্বর, কিছুতেই এর থেকে বেরোনো যাবে না। সেই জন্যে ঘুরে ফিরে কষ্ট পেতেই হবে, পেতেই হবে। আমাদের একজন মহারাজ বলতেন, এমনি তো জন্মটা ঠিকই আছে, অসুবিধা খুব নেই, কিন্তু আবার স্কুলে ভর্তি হতে হবে, ওইটা একটা গোলমাল, ওই জন্যে আর জন্ম চাই না। আবার ছোটোবেলায় স্কুলে যাওয়া, কানমলা খাওয়া, এদেশে জন্মালে অবশ্য কানমলা খেতে হবে না, কিন্তু খুব একেবারে বড় কষ্ট ঈশ্বর থেকে। এখন এই কী জন্ম হবে, কোথায় জন্মাবো, তার কোনো ঠিক নেই। তারপরে জন্মের পর থেকে এত অসহায় অবস্থা থাকে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখলে বাবা মা আদর করে ওকে রাখছেন, তাই ওই আদরের ভাবটা কিন্তু ঠাকুরই দিয়েছেন।
ভগবানই দিয়েছেন। ওই মেয়েটা বিয়ের আগে ওরকম ভালোবাসতো না ওই বাচ্চাগুলোকে, যেই সে বিয়ে হলো, বিয়ে হয়ে মা হলো, ওই ভালোবাসাটা এত প্রবল হলো, ওই শিশুটিকে সবসময় বুকে আগলে রাখে। কে দিল ওই ভালোবাসা? ওই কিন্তু ঠিক দেখবেন ওইটা এসে যায় ওই মায়ের থেকে আসছে, ভগবানের থেকে আসছে। আর শিশুটা কত অসহায়, কখন কি হয় বেচারি বুঝতেই পারছে না, নিজেকে সাহায্য করতে পারে না। এইটা চলতে থাকে কত বছর, 15-20 বছর পর্যন্ত, তারপরে একটু দাঁড়ায়। তো এই অসহায়ের মধ্যে আবার যখন বৃদ্ধ হলো, 70-80 বছর, বড্ড অসহায় হয়ে যায়। কে যে তাকে দেখবে, কে তাকে নিয়ে যাবে, কে কী করবে, সব সময় কারোর না কারোর উপর নির্ভরশীল হতে হয়। কি কষ্টটা হয়। তারপরে অনেকগুলো অভ্যেস করে ফেলি মাঝখানে, তার সেই অভ্যেস থেকে বেরোতে পারি না, তার জন্যে কষ্ট। তো কর্মভূমির মধ্যে করতে 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 করতে, আর এই জন্যেই কথামৃত শুনতে হয়, পড়তে হয়। তারপর এই বারবার চিন্তা করতে করতে মনে আসে, তাই তো বাবা অনেক হয়েছে, এই জন্যই এখান থেকে চলে যাব। যে মুহূর্তে আপনি ভাববেন অনেক হয়েছে, আর থাকবো না, একদম মুক্ত। কেন? যেই আপনি ভাবলেন আমি আর বদ্ধ হব না, আপনার মন থেকে সমস্ত বাসনা কামনা যেই চলে গেল, থাকলোটা কি? চৈতন্য। ওই চেতনাটাই তো রয়েছে ভেতরে, ওর উপরে একটার পর একটা ঢাকা পড়েছিল, এই বাসনা সেই বাসনা নানান রকম। যখন সবগুলো চলে গেল, এনাফ, আর কোনো বাসনা চাই না, থাকবেটা কি? চৈতন্যটা থাকবে। চৈতন্য মানে আনন্দ। তো সেই আনন্দের মধ্যেই তখন চলে যাচ্ছেন। উনি তখন বলছেন ব্যাস, ডাক্তার তখন ছেড়ে দেবে, কেননা ও সুস্থ হয়ে গেছে। এই কর্ম যেটা আমাদের করছি, এই কর্মটা একটা অসাধারণ। এই কর্ম করতে করতে আপনি ভেবে দেখুন, আপনারা এখানে এই শিকাগোর মতো জায়গায় আপনারা একটা সবাই মিলে ক্লাব তৈরি করলেন, সংগঠন তৈরি করলেন, বঙ্গভবন, বঙ্গ একটা অ্যাসোসিয়েশন। যারা যারা বাঙালি তারা সব আসছেন, কেউ কারো চেনা না, এসে 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 বন্ধুত্ব হচ্ছে, সবাই মিলে মন্দির করলেন, তারপর একটা পুজো করছেন। আর ওই পুজোর জন্যে মা দুর্গাকে নিয়ে গিয়ে বসাতে হবে, কত টাকা খরচা করছেন। তারপরে অন্য অল্প বয়সী ছেলেমেয়েরা আসছে, ওরা ছবি টবি তুলছে, আনন্দ করছে। কিন্তু আপনারা যদি বয়স হয়ে গেছে, আমি লক্ষ্য করে দেখেছি, ওই সামনের দিকে বসে বসে পুজোটা দেখছেন, সমানে প্রেয়ার করছেন। তারপরেতে ওই যারা আসছেন তাদেরকে খাওয়ানো, দেখা, শোনা, করা। এই যে কর্মটা করছেন, এই কর্মটার পেছনে যদি অহংকারটা চলে যায়, তাহলে কিন্তু আপনি মুক্ত। এই নয় যে আপনাকে রামকৃষ্ণ মিশন বা ভারত সেবার সঙ্গে জয়েন করতে হবে। আপনি যদি যে কোনো জায়গায় কর্ম করছেন, কার জন্য? ঈশ্বরের জন্যে। আর ঈশ্বরের কর্ম মানে কি? ভালোবাসা। আর ভালোবাসার পেছনে কোনো স্বার্থ নেই, শুধুমাত্র ভালোবাসা আছে। এইটা যখনই করছি, যেখানে বসে করছি, যে পোশাকে রয়েছি, যে ভাষায় কথা বলছি, কিচ্ছু এসে যায় না। কি খাচ্ছি না খাচ্ছি কিচ্ছু এসে যায় না, একটাই শুধু, সেটা হচ্ছে তীব্র বিশ্বাস, আমি তো এর মধ্যে বদ্ধ হচ্ছি না। কেন? আমি তো কিছু চাই না, না চাইলে বদ্ধ হব কি করে? সুতরাং আপনি সবার সঙ্গে সুন্দর কথা বলছেন, সব কিছু হচ্ছে, কোনো অসুবিধে কিছু নেই। এই রকমভাবে যেই হলো, তখন কাম কাঞ্চনের ভোগের ইচ্ছা যখন চলে যাবে, তখন ছেড়ে দেবেন। কারণ কামনাটা তো নেই, কামনা না থাকলে আর কাঞ্চনের কী দরকার? পয়সাটা চাই তো ওই কামনা পূরণ করবার জন্য, কোনো কামনা নেই, সুতরাং কাঞ্চনের কোনো প্রয়োজনও নেই। কিন্তু আর একটা জিনিস জানবেন, যেই মুহূর্তে আপনার মধ্যে এই ভাবটা আসবে, তখন আপনার কোনো অভাব থাকবে না, কোনো অভাব থাকবে না। এটা একটা অদ্ভুত। যখনই আপনি সব ছেড়ে দেবেন ঈশ্বরের হাতে, আপনার কোনো অভাব হবে না। ঠিক কেউ না কেউ এসে আপনাকে সাহায্য করবে, ওইটাই ঈশ্বর আছেন, ভগবান যে আছেন সেটাই তার প্রমাণ। একবার ওর উপর নির্ভর করে যদি চলতে শুরু করা যায়, আসবেনই আসবেন, দেখবেনই দেখবেন, থাকবেনই থাকবেন। এ তো কত কত জীবনে এই প্রমাণটা হয়েছে, শুধু একদম বিশ্বাস করে রাখতে হয়। তখন উনি বলছেন যে হাসপাতালে নাম লেখালে পালিয়ে আসার জো নাই। একবার যদি জন্ম নিয়েছ, আর পালাবার উপায় নেই। কেন? ওই কর্ম করেছ, কর্মের মধ্যে তোমার ভোগের বাসনা, অমুকের তমুক, এইবারে সবগুলো এসে গেল। যেই এসে গেল, তখন তার থেকে বেরোনো। আমরা কিন্তু সম্পূর্ণভাবে একটা জায়গায় গিয়ে ভগবানকে যেই মুহূর্তে বলবো, আমি কি করেছি না করেছি ওইসব হিসেব আর আমার জানা নেই, আমি এই মুহূর্ত থেকে তোমার, ঈশ্বরের সঙ্গে। বারবার বলেছেন। এটা কি যে মানে একটু একটু করে হবে নাকি? দাউ দাউ করছে আগুন, ওর মধ্যে কোথায় কি আমি দিলাম, আগুনটা পুড়ে যাবে, নিভে যাবে? কিচ্ছু নিভবে না, সমস্ত কিছু দাউ হয়ে যায়। শুধু একবার বলতে হবে, আমি তোমার। ওইটা বলে শ্রী রামচন্দ্রের কাছে
যখন ওই লক্ষণ টক্ষণ এসে সব বলছেন যে আমাদের একে একে বিভীষণকে নেওয়া কি উচিত হবে, কারণ বিভীষণ তো রাবণের ভাই, আর যুদ্ধটা তো রাবণের সঙ্গে, আর গোলমালটা হয়েছে রাবণের বোনটাকে নাক কেটে দিয়ে, সুতরাং ওটা তো সব ওদের ফ্যামিলি, আর বিভীষণকে আমরা কি নেব? নানানজন নানান উপদেশ দিচ্ছেন। তখন রামচন্দ্র বললেন, যে কেউ আমার কাছে এসে বলবে আমি তোমার, আমি তাকে গ্রহণ করব, সে যেই হোক। যখন বলবে, শ্রী একবার যদি মা বলে ডেকেছে, তখন মা বলছেন আমি তাকে ফেরাতে পারবো না। ঠাকুর আজকাল যশোদার ন্যায় বাৎসল্য রসে সর্বদা আপ্লুত হইয়া থাকেন, তাই রাখালকে সঙ্গে সঙ্গে রাখেন। ঠাকুর বিভিন্ন সময় বিভিন্ন মুডের মধ্যে থাকতেন, বিভিন্ন ভাবের মধ্যে থাকতেন। কেন? এই যতগুলো শাস্ত্র গ্রন্থ আছে, সেই শাস্ত্রতে যে যে ভাবের কথা বলেছে, প্রত্যেকটি ভাব শ্রীরামকৃষ্ণের জীবনে পরিস্ফুট। শ্রীরামকৃষ্ণ জীবনটা হচ্ছে ওইগুলোকে সত্য প্রমাণিত করবার জন্যে। উনি মানে প্রুভ করে দিচ্ছেন এটা আছে, এটা মিথ্যা নয়, সত্যি সত্যি হয়। অচিন্তা খলু এ ভাবা ন তাম স্তর্কে ন যোজয়েত। এই ভাবটা হচ্ছে অচিন্ত, চিন্তা করা যায় না, কত রকমের ভাব। এখন যারা খুব শত্রুভাবে সাধনা করেন ভগবানের সঙ্গে, ওরাও কিন্তু ভগবানকেই পান। রাবণ, তাকে যখন একজন গিয়ে বলছে তুমি বিভিন্ন রূপ ধরে সীতার কাছে যাচ্ছ সীতাকে প্রলুব্ধ করবার জন্যে, কোনোবার সীতা তোমার দিকে ফিরেও তাকাচ্ছেন না, কিন্তু সীতা যাকে মন দিয়ে ভালোবাসেন তার রূপটা নিচ্ছ না কেন? রামচন্দ্রের রূপ ধরে গেলেই তো হয়। রাবণ অনেক নানান রকমের সমস্ত ওর ক্ষমতা ছিল, যৌগিক ক্ষমতা, নানা রকম রূপ ধারণ করতে পারতো। তখন আমরা ওর আরও সব দেখেছি। একজন তো সেই হরিণ সাজলো, একজন এই করলো। রাবণ বললেন বলো কি, রাম চিন্তা করলেই আমার এই অবস্থা হয়, রামের রূপ ধারণ করলে আমার ওই জগৎ সীতা এই সব কিছু থাকবে? ওই জন্যে তা নয়, আমার মুক্তিটা দরকার, আর মুক্তিটা যুদ্ধ করলে তাড়াতাড়ি পাবো, সাধন ভজন করতে গেলে কবে দেখবে না দেখবে ঠিক নেই, ওই জন্যে শত্রুভাবে সাধন করছি। তো রাবণের আর একটা অ্যাপ্রোচ ছিল, শত্রুভাবে সাধন করে, কিন্তু সীতাকে কখনো রাম রূপে প্রলুব্ধ করতে যাচ্ছেন না। ও সত্যি সত্যি কিন্তু ওই খারাপ চরিত্রটা নয়, শুধু এরকম ভয় দেখাচ্ছেন, কিন্তু যদি সত্যি খারাপ হতেন তাহলে অনেক কিছু করতে পারতেন, তা কিন্তু করছেন না। এইটা কতগুলো জিনিস আমাদের অত্যন্ত শিক্ষার। যে কোনো অ্যাপ্রোচে ভগবানকে ডাকতে পারা যায়। মা কালীর কাছে পুজো টুজো করে ডাকাতগুলো যেত, ডাকাতদের খুব বিশ্বাস মা কালীর হাতে কাঁড়া, আমাদেরও হাতে কাঁড়া, সুতরাং মা আমাদের মা, সুতরাং বলে ওরা খুব বিশ্বাস হয়েছে, বইয়েও ওরা যাচ্ছে। এবং সত্যি সত্যি ওরা ওই মাকে অত্যন্ত বিশ্বাস করত, তার জন্য ওদের অনেক সফলতাও হতো। নিজেরা গিয়ে এটা করছে ওটা করছে, কারণ যেমনভাবে ডাকবে সেটাই পাবে। আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের যত অসুরের গল্প আছে, অসুরগুলো কিন্তু সবাই তপস্যা করে একটা করে ক্ষমতা পেয়েছে, প্রত্যেকেই তপস্যা করে একটা ক্ষমতা পেত। আর তপস্যাটা কি? তপস্যাটা হচ্ছে সমস্ত জগৎ থেকে মনটা তুলে একাগ্র করে ভগবানে রাখা, ওটাই হচ্ছে তপস্যা। যেমন শ্রী শ্রী মা বলছেন তপস্যার কি বাবা, যে কোনোভাবে মনটাকে ঈশ্বরের চরণে রাখা, এটা করতেন। এবার বাবার যখন সময় এলো তখন ভুল চেয়ে বসলো। তো একটা সেই গান ছিল, ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে জন সুখ ইত্যাদি। তো গানটা এরকমভাবে ঠিকই গাইতো, আমরা চাইতে জানি না, কোনটা চাইতে হয় বুঝতে পারি না। অসুরগুলো ওইটা ভুল চেয়ে বসতো, ওটা খুব গোলমাল। সেই একটা গল্প বলেছিলাম, ভস্মাসুরের গল্প, মনে আছে না? এই ভস্মাসুর তপস্যা করে, তো শিবের তপস্যা করেছে। শিব এসে বললো কী চাই? বললো আমার এই হাতটা যার মাথায় রাখবো সেই জন্য পুড়ে যায়। শিব বললো আচ্ছা বেশ। এবারে ভস্মাসুর বললো কিন্তু প্রমাণ কি? আমার হাত রাখবো যে তুমি আর আমি ছাড়া কেউ নেই। আচ্ছা আমি তোমার মাথায় রেখে দেখি। শিব বলছে আরে আমি কথা দিলাম আমার মাথায় রাখলে তো। শিব ভয়ে দৌড়তে শুরু করেছে, শিব তো অত পারে না, সেই জন্য এই সোজা সোজা মানুষ তো দিয়েছিল। এবারে শিবকেও তাড়া করেছে। শিব ছুটতে ছুটতে গিয়ে নারায়ণের কাছে, তো বিষ্ণু বললেন যে আচ্ছা তুমি একটু লুকিয়ে পড়ো আমি দেখি। তারপরে ওকে ধরলো, ধরে বললো তুমি ছুটছো কেন? বলে এরকম এরকম ব্যাপার। তো বলে আচ্ছা এইরকম রোদ্দুরে কষ্টে কেউ ছোটে? মাথাটা তোমার নিজের মাথাটা কত কাছে, হাতটা নিজের মাথায় রেখে দেখো জিনিসটা হচ্ছে কি না। যেই নিজের মাথায় রাখলো ভস্ম হয়ে গেল। এটা হচ্ছে ভস্মাসুর। তা এখন ও শিবের কাছে অন্য কিছু চাইতে পারত, কিন্তু না আমি অন্যকে মারবো, অন্যকে দেবো, এই হচ্ছে অসুর। যখন অন্যকে কষ্ট দিচ্ছি হচ্ছে আসরিক প্রবৃত্তি, আর যখন অন্যকে আনন্দ দিচ্ছি সেটা হচ্ছে দৈব প্রবৃত্তি। এই দুটো থাকে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন মা যশোদার ন্যায় উনি ভাব করে রাখছেন। আমরা
আর একটু পড়ে নিই এটা। ঠাকুর এইভাবে বসিয়া আছেন, এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে বান আসিয়াছে। ঠাকুর, রাখাল, মাস্টার প্রভৃতি সকলে বান দেখিবার জন্য পঞ্চবটী অভিমুখে দৌড়াইতে লাগিলেন। পঞ্চবটী মূলে আসিয়া সকলে বান দেখিতেছেন। বেলা প্রায় 10টা হইবে। একখানা নৌকার অবস্থা দেখিয়া ঠাকুর বলিতেছেন, দেখো দেখো ওই নৌকাখানার অবস্থা বা কী হয়। একটু আগে যিনি বেদান্তের চরম অবস্থা বলছিলেন ঈশ্বর সম্পর্কে, তিনি ছেলে মানুষের মতো বান দেখতে চলেছেন। যে যখন জোয়ার আসে গঙ্গায়, সমুদ্র থেকে জলটা খুব জোরে ঢোকে, তখন একটা জলটা খুব ফুলে ওঠে, ওটাকে খুব বান বলে। তো সেইটা দেখবার জন্যে, তার মানে কি একদম নর্মাল, কিন্তু ধর্ম মানে খুব নর্মাল জীবন। এখানে আনন্দ হচ্ছে, ওটা গিয়ে দেখে আসি, ওখানে এবার খুব খুশি, কিন্তু কোনো কিছুর মধ্যে জড়ায় না, কোনো কিছুতে জড়ায় না। এইটাই হচ্ছে ধর্ম মানে একটা অস্বাভাবিক কিছু, তা কিন্তু না। এদিকে তাকাবো না, ওর দিকে মহা উৎপাত করে কিছু কিছু ধার্মিক, তাদের সেই ধর্ম পালন করতে গিয়ে অন্যদের প্রাণ বেরোয়। আমি একবার সেই আন্দামানে যাচ্ছিলাম, আমি সংগঠনটার নাম বলবো না, তারাও জাহাজে উঠে ওই জাহাজে অবশ্য আমি ছিলাম না, আমি আগের জাহাজে। তো ওরা সেই জাহাজে ক্যাপ্টেন আমার পরিচিত, উনি বললেন, তো জাহাজে উঠে বলছেন আমি হচ্ছে ওই সম্প্রদায়ের এবং আমরা কারোর ছোঁয়া খাই না, তোমাদের রান্না হয়ে গেলে রান্নাঘরটা ধুয়ে বাসন ধুয়ে আমাদের জন্য ছেড়ে দাও, এবারে আমরা রান্না করব। আচ্ছা, জাহাজে কখনো এসব হয়? এখন বাসন ধুতে গেলে যে নানা রকমের ওদের হচ্ছে কি পুরো সিস্টেমে চলে, তো কোনো একটা কর্মী যদি 1 ঘন্টা বেশি কাজ করে প্রচুর টাকা দিতে হয়, নানান রকমের উৎপাত, কিন্তু এরা শুনবে না। সঙ্গে করে পান্তা ভাত নিয়ে গেছে, সকালবেলায় সব বসে বসে পান্তা ভাত খাচ্ছে, কিন্তু 5 দিন ধরে জাহাজে যেতে হয়, পান্তা ভাত ফুরিয়ে গেছে, এবার সকালে কী খাবে আবার গিয়ে। এবং ক্যাপ্টেন খুব মাথা খারাপ হয়ে গেছে। পরে যখন আমি বললাম ক্যাপ্টেন ফেরার জাহাজে তোমার সঙ্গে আমি যাবো, ও না 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 স্বামীজি আর দরকার নেই, আমি টাকা দিচ্ছি, আপনি প্লেনে যান। কেন বলো, কেন কী হলো? তখন বলছি আবার এই গেরুয়া পড়া সব লোক উঠেছিল, আর কী উৎপাত, রোজ আমাদের দুবেলা করে এই উনুন পরিষ্কার করতে হচ্ছে, রান্না করা, প্রায় বিদ্রোহ হয় জাহাজের মধ্যে। কোনো রকমে এসেছি, আর সন্ন্যাসী তুলব না, দরকার হলে পকেটের টাকা দিয়ে ওদের প্লেনে পাঠাবো। এখন আমি তোমার ছোঁয়া খাবো না, এটা কি উৎপাত? যদি না খাও তাহলে যাবার দরকারটা কি? বাড়িতে থাকো না, তা হবে না, ঘুরঘুরো করবো, আবার ছোঁয়াও খাবো না, সবাইকে উৎপাত। কারোর বাড়িতে গিয়ে বলবে না তোমার শুধু টাকা আর কাঁচা চাল এইসব দাও, তোমার হাতে রান্না খাবো না, কী রকম কষ্টকর। তো সেই জন্যে ধর্মটা কিন্তু খুব স্বাভাবিক, খুব নর্মাল। সেটা কি? ধর্মটা মানুষটাকে ভালোবাসতে শেখায়। কেন না, যা কিছু সৃষ্টি হয়েছে ভগবানের থেকে সৃষ্টি হয়েছে, তো সব কিছুকেই ভালোবাসতে শেখায়। আর সেই ভালোবাসাটা অত্যন্ত স্বাভাবিকভাবে প্রকাশিত হতে হয়। তো সেই বান এসছে দেখে উনি ছুটে গিয়ে ওইটা দেখলেন, দেখে একটা নৌকো বানের মধ্যে, যারা আপনাদের অভিজ্ঞতা আছে, সেই নৌকোটা টালমাটাল হচ্ছে, সেটা দেখে উনি বললেন দেখো দেখো বানের কী হয়। এবারে ঠাকুর পঞ্চবটিতে রাস্তার উপর মাস্টার, রাখাল প্রভৃতির সঙ্গে বসলেন। আর ওই যে পঞ্চবটির রাস্তাটা, ওখানে উনি বসলেন। বসে মাস্টারমশাইকে বলছেন, আচ্ছা বান কী করে হয় আমাকে বোঝাও। মাস্টারমশাই যেহেতু হতো তখন ওই মাটির উপরে দাগ কেটে মাস্টারমশাই বোঝাচ্ছেন। মাস্টার মাটিতে আঁক কাটিয়া পৃথিবী, চন্দ্র, সূর্য, মধ্যাকর্ষণ, জোয়ার ভাটা, পূর্ণিমা, অমাবস্যা ইত্যাদি বুঝাইবার চেষ্টা করিতেছেন। ঠাকুর খানিকক্ষণ শুনে বলছেন, ওই যা, বুঝতে পারছি না, মাথা ঘুরছে, আর দরকার নেই। এখন ওই সমস্ত আর দরকার নেই। এখন এই যে ভাবটা, কালকেই আমাকে একজন জিজ্ঞেস করছিলেন, আচ্ছা যারা ধর্মের পথে এগোয় তাদের কি সব ভুলে যায়, আর কিছু মনে রাখতে পারে না? আসলে মনে রাখতে পারে না, ওরা ওটা মনে রাখতে চায় না, সেই জন্য ওদের অ্যাটেনশনটা অন্য জায়গায়। সেই জন্যে এইগুলো এতটা মনে রাখতে ওরা চায়ও না। কিন্তু তুমি দেখবে ওই যে সাধুটি, সে অন্য কোনো এটা মনে রাখতে পারছে না, তো কী বলে আজকাল নানা রকমের যে কার্ডের এইসব মনে রাখতে পারে না। কিন্তু তুমি কঠোপনিষদের সব মন্ত্র জিজ্ঞেস করো, টকটক করে বলবে, কারণ ওটা ওর পছন্দ, ঠিক মনে রেখে দিয়েছে। গীতা শ্লোক মনে আছে। এই সমস্ত কিছু যেটা ভালোবাসা, সেটাই তো মনে রাখে, ওগুলো অত পছন্দ করে না, থাকতে হয়। তাই ঠাকুর গেলেন, একটু আইডিয়া হয়ে গেল, বাস ঠিক আছে, আর লাগবে না। এই জগতের জন্যে খুব বেশি দরকার নেই, যেটুকু আমার প্রয়োজন ওটুকু হলেই হবে।